আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে আপনাদের সম্মুখে আমি আবার ফিরে এসেছি। আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন, যারা আমাকে মহব্বত করেন, আমার চ্যানেল থেকে যারা উপকৃত হয়েছেন, তাদের জন্য মহাশক্তিধর কিছু তিলেস্মাত নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ। এখন থেকে আপনাদের সম্মুখে ধাপে ধাপে আস্তে আস্তে একটার পর একটা তিলেস্মাত দিয়ে যাব ইনশাল্লাহ। আগের পদ্ধতি আর এখনের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। আমি এর আগে তিলেস্মাত সম্বন্ধে একটু সামান্য আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছি। আমাদের ইউটিউবের মধ্যে যে সমস্ত ভাইয়েরা জিন জাদুর ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, তার মধ্যে বেশিরভাগ মোতাব্বির ভাইয়েরা তদবির দিয়ে কাজ করে। বিভিন্ন তদবিরাত, দোয়া লেখা দেয়, লেবুতে জাদু কাটে, আবার অনেক সিস্টেম আছে, আবার বিভিন্ন সিস্টেমে কাজ করে থাকেন। আলহামদুলিল্লাহ, আমি সম্মানিত মোতাব্বির ভাইদেরকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ রয়েছে। এবং আমি আজকে যেটা তিলেস্মাত সম্বন্ধে বলতে চাচ্ছি, তো যে সমস্ত তদবির আমাদের বাংলাদেশের মধ্যে হয়ে থাকে, ওই তদবিরগুলো হচ্ছে, মনে করেন আমাদের যেটা গুলি রয়েছে, যেটাকে আপনার পিস্তল বলে বা কেউ বন্দুক বলে, তো আমাদের চট্টগ্রামের ভাষায় গুলি বলে, তো ওগুলো হচ্ছে গুলি। মনে করেন তদবিরগুলো হচ্ছে গুলি, আর তিলেস্মাত হচ্ছে এমন পাওয়ারফুল, শক্তিমান, এটা হচ্ছে মিসাইলের মতো, এখানে যাবে সেখানে ধ্বংস করে ফেলবে, একদম বোমার মতো, যেখানে পড়বে সেখানে ধ্বংস করে ফেলবে। সুতরাং আপনাদের জন্য আমি আজকে যারা জিন জাদুতে আক্রান্ত রয়েছেন তাদের জন্য বিশেষ করে এই তিলেস্মাতটি দিব ইনশাআল্লাহ। এই তিলেস্মাতটি ব্যবহার করার সাথে সাথে আমাকে অবশ্যই ফলাফল জানাবেন। আমি 100% সিউরিটি দিয়ে বলতেছি, এই তিলেস্মাত যারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ তারা অবশ্যই 100% কামিয়াব হবেন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনের মধ্যে যেই নকশাটা অর্থাৎ তিলেস্মাতটা দেখতে পাচ্ছেন, এই তিলেস্মাতটা আপনারা 15টা প্রিন্ট করাবেন। 15টা প্রিন্ট করার পরে আপনারা সরিষার তেল নেবেন, একটা 7 পুকুরের পানি অথবা কূপের পানি অথবা নদীর জোয়ারের পানি নেবেন। এখন আসেন, এই তেল আর পানির মধ্যে আপনি কি করবেন? প্রশ্ন আছে না? অবশ্যই আছে। ওই যে 15টা আপনারা প্রিন্ট করাবেন, ওখান থেকে একটা তেলের মধ্যে দিবেন আর একটা পানির মধ্যে দিবেন। একটা তেলে আর একটা জলে, দুইটা চলে গেল। এই তেল আর পানিগুলা আপনারা 13 দিন ব্যবহার করবেন। 13 দিন এই তেল আর পানি আপনারা সবাই ব্যবহার করবেন। তেল গোসলের আগে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আপনারা পুরো শরীরে মাসাজ করবেন, হালকা হালকা মাসাজ করবেন। মাসাজ করার পরে গোসল যখন করবেন তখন ওই যে পানিগুলা যেগুলো রয়েছে, ওই পানিগুলো দিয়ে আপনারা গোসল করে ফেলবেন। গোসল করার সময় অবশ্যই, যেহেতু তেল ভাব থাকবে শরীরে, অনেকের এটা অস্বস্তি লাগতে পারে, সেজন্য আপনারা সাবান, যারা করেন শ্যাম্পু, এগুলো দিয়ে আপনারা গোসল করে ফেলবেন ইনশাআল্লাহ। এরপর আসেন বাকি যে 13টা নকশা থেকে গেল, তিলেস্মাত থেকে গেল, এগুলো দিয়ে কি করবেন? এগুলো হচ্ছে আপনি প্রতিদিন একটা করে পুরো মাথা থেকে আপনার পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর মাসে করবেন। এমনভাবে মাসে করবেন যাতে এই তিলেস্মাতটা ছিঁড়ে না যায়। পুরো শরীর মাসে করার পরে পূর্ব দিকে মুখ করে আপনারা এই তিলেস্মাতটি জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দেওয়ার আগে আপনারা অবশ্যই আপনার নিয়তটা, হাজতটা বলবেন যে আমার জিন জাদুর সমস্যা রয়েছে, এই তিলেস্মাতের উসিলাই সমস্ত জিন জাদুর সমস্যা জলে পুড়ে চারকার হয়ে যাক, এই কথাটা বলবেন। এরপরে জ্বালাই দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পূর্ব দিকে মুখ করে জ্বালাই দিবেন। ইনশাআল্লাহ 13 দিনের মধ্যেই অবশ্যই আমাকে ফলাফল জানাবেন। যারা তিলেস্মাত বানানোর নিয়ম শিখতে চাচ্ছেন এবং বিভিন্ন ধরনের তিলেস্মাত সম্পর্কে জানতে চাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে তিলেস্মাত সম্পর্কে বা আরও বিভিন্ন ইলমে আমলিয়াত, ইলমে রুহানিয়াত, আরও যা বিষয় আছে আমরা আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিওটা মনোযোগ দিয়ে শোনার জন্য, দেখার জন্য
আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার জন্য আমার অন্তর থেকে দোয়া রইল, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতা নসিব করুক, কামিয়াবি নসিব করুক। এবং যে সমস্ত ভাইয়েরা মুদাব্বির ভাইয়েরা এই তদবিরটা ইউজ করবেন, আপনারা অবশ্যই আমার থেকে ইজাজত গ্রহণ করবেন। আপনারা সবাই আমার থেকে কমেন্টে হোক কিংবা পার্সোনালি হোক আপনারা ইজাজত নেবেন। অবশ্যই কমেন্টে নিলে একটু ভালো হবে, আমি খুশি হব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কামিয়াবি নসিব করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।